হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় চুপচাপ পুড়িয়ে ফেলুন এই একটি জিনিস। এতে আপনাদের বাড়ি থেকে দূর হবে সমস্ত নেগেটিভ এনার্জি এবং আসবে প্রচুর অর্থ। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি এবং ঠিক কিভাবে পুড়িয়ে ফেলতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আগামী বুধবার পড়েছে মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটি পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমা আগামী 12ই ফেব্রুয়ারি পড়েছে। আপনারা অবশ্যই করে মাঘী পূর্ণিমার দিনে সন্ধ্যাবেলাতে ভালো করে হাত মুখ ধুয়ে নেবেন। এরপর একটি শুদ্ধ পোশাক পরে অবশ্যই নিজেদের গায়ে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ হবেন। এরপর চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে প্রথমেই গিয়ে ঠাকুর ঘরটিকে ভালো করে মুছে পরিষ্কার করবেন এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যেমনভাবে আপনারা আপনাদের ইষ্ট দেবতাকে পূজা করেন ঠিক তেমনভাবেই পূজার আয়োজন করবেন। ভোগ নিবেদনের পাশাপাশি একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপর সেই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অবশ্যই করে মা লক্ষ্মীকে ভালো করে আরাধনা করে নেবেন। এরপর বন্ধুরা, ঘিয়ের প্রদীপটি ঠাকুর ঘরে রেখে সন্ধ্যাবেলায় শঙ্খ বাজিয়ে পূজা সম্পূর্ণ করে নেবেন। যখনই আপনাদের পূজা সম্পূর্ণ হয়ে যাবে, তারপর সকল দেবদেবীকে প্রণাম করবেন। প্রণাম সেরে আপনারা অবশ্যই নিয়ে নেবেন আপনাদের বাড়ির ধুনুচি। সেই ধুনুচির মধ্যে নারকেল ছোবড়া দিয়ে পরিপূর্ণ করবেন। এরপর নারকেল ছোবড়াগুলি ভালো করে জ্বালাবেন। যখন দেখবেন একেবারেই জ্বলতে শুরু করেছে, বেশ ভালো রকমে জ্বলছে, তখন আপনারা অবশ্যই করে তার মধ্যে দিয়ে দেবেন এই একটি মাত্র জিনিস। এই জিনিসটা হলো বন্ধুরা অবশ্যই করে 3টি লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। 3টি লবঙ্গ, 3টি এলাচ এবং 3টি কর্পূর, এই 3টি জিনিস একত্রে নিয়ে আপনারা অবশ্যই করে সেই জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দেবেন। কিন্তু একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, সেই এলাচগুলি যেন কোনোভাবেই ভাঙা না হয় বা লবঙ্গর ফুলটি কোনোভাবেই যেন ভাঙা না হয়। একেবারেই নিখুঁত এবং গোটা দেখেই তারপর আপনারা দেবেন। এই 3টি জিনিস অবশ্যই দেবেন, যে কোনো একটি জিনিস একেবারেই দেবেন না। আপনারা বাজার থেকে গিয়ে একেবারেই নতুন কিনে নিয়ে আসবেন। এরপর মা লক্ষ্মীর নাম করতে করতে এক এক করে সেই জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দেবেন। বন্ধুরা, যখন দেখবেন সেগুলি জ্বলতে শুরু করেছে, আপনারা বেশ কিছুক্ষণ বসে থাকবেন, পুরো সবটা একেবারেই যেন জ্বলে যায়। যখন জ্বলে গিয়ে ধোঁয়া সৃষ্টি হচ্ছে, তখন আপনারা প্রথমেই সেই ধুনুচিটিকে নিয়ে মা লক্ষ্মীর সামনে 3 বার ঘোরাবেন। 3 বার ঘোরানোর সময় আপনারা বলবেন, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। এই কথাটি 3 বার বলে আপনারা প্রথমেই মা লক্ষ্মীর সামনে ঘুরিয়ে নেবেন। এরপর ঠাকুর ঘরে ভালো করে সেই ধুনোর ধোঁয়া দেবেন। যখনই ঠাকুর ঘরে ধুনো দেওয়া হয়ে যাবে, তারপর সেই ধুনুচিটিকে নিয়ে আপনাদের প্রত্যেকটা ঘরে ভালোভাবে ধুনো দেবেন। ধুনোতে একেবারেই পরিপূর্ণ করে দেবেন, যাতে ঘরগুলি থেকে অবশ্যই করে সেই নেগেটিভ এনার্জি ধোঁয়ার মাধ্যমে বাইরে বেরোতে পারে। ঠিক তেমনভাবেই জানালা বন্ধ রেখেই এই ধোঁয়াটি দিতে হবে বা এই ধুনোটি দিতে হবে। এরপর আপনারা অবশ্যই করে দরজা বন্ধ রাখবেন কিছুক্ষণের জন্য। এই করে প্রত্যেকটা ঘরে ভালো করে দেবেন। ঠিক তার সাথে সাথেই আপনারা রান্নাঘরে অবশ্যই দেবেন, কারণ রান্নাঘরে কিন্তু মা অন্নপূর্ণার বসবাস।
এই রান্নাঘরে ধুনো দেওয়া অত্যন্তই ভালো, যা অনেকেই করেন না। সেক্ষেত্রে আপনাদের সবাইকে বলছি, অবশ্যই রান্নাঘরে আপনারা ঠিক একইভাবেই ধুনো দেবেন এবং তারপর সেই ধুনোচিটিকে নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির মেন গেটের সামনে। মেন গেটের সামনে গিয়ে প্রথমেই আপনারা মেন গেটটিকে খুলবেন। এরপর সেই সামনে দাঁড়িয়ে ভালো করে ধুনুচিটিকে প্রথম 3বার ঘোরাতে হবে। 3বার ঘোরানোর সময় মা লক্ষ্মীর নাম 3বার করবেন। এরপর আপনারা সেই ধুনোটি নিয়ে বেশ কিছুক্ষণের জন্য সেই সদর দরজা বা মেন গেটের সামনে দাঁড়িয়ে থাকবেন এবং ভালোভাবেই ধুনো দেবেন, যাতে আপনাদের বাড়ির মধ্যে থাকা নেগেটিভ এনার্জি, বাস্তুদোষ বা কারোর নজর দোষ পড়েছে সমস্ত কিছু যেন একেবারেই সেই ধোঁয়ার মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। সেই জন্য বেশ কিছুক্ষণ আপনাদের দাঁড়িয়ে থাকতে হবে। যখনই দেওয়া হয়ে যাবে তারপর সদর দরজা বা মেন গেট অবশ্যই করে বন্ধ করে দেবেন। যদি আপনাদের বাড়িতে কোনো একটা ঘর বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে বা সেই ঘরটি কোনোভাবেই ব্যবহার করা হয় না, আপনারা হয়তো ভাবছেন সেই ঘরে গিয়ে কেন ধুনো দেবেন, আপনারা তো থাকেন না। সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, সেই ঘরটায় কিন্তু অশুভ শক্তি বাস করতে থাকে। যখন আপনারা সেই ঘরে প্রবেশ করছেন না, তারা কিন্তু সেই জায়গাটাকে নিজের মনে করে। সেই জন্য সেই জায়গাতে গিয়ে অবশ্যই করে এই ধুনোটি দেবেন এবং ভালোভাবে দেবেন, যাতে ঘরটি একেবারেই ধোঁয়ায় পরিপূর্ণ হয়। তারপরে ধুনোচিটিকে নিয়ে পুনরায় আপনারা কিন্তু ঠাকুর ঘরেই রেখে দেবেন এবং প্রত্যেক ঘরের জানালাগুলিকে আস্তে আস্তে খুলে দেবেন। খুলে দেওয়ার সাথে সাথেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের বাড়ির মধ্যে থাকা সমস্ত ধোঁয়া এক এক করে সেই জানালা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। শুধুমাত্র ধোঁয়াটি বাইরে যাচ্ছে না, সেই ধোঁয়ার মাধ্যমে আপনার বাড়ির মধ্যে লুকিয়ে থাকা নেগেটিভ এনার্জি, বাস্তুদোষ বা নজর দোষ একেবারেই ধোঁয়ার মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে। তার কারণ হলো, এই মাঘী পূর্ণিমার দিনে প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মী স্বয়ং বিরাজমান থাকে এবং যখনই আপনি কোনো কাজ মা লক্ষ্মীর নাম করে করবেন, তখনই সেই কাজটির মধ্যে কিন্তু স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে, যার ফলে সেই কাজটির গুণাগুণ অনেকটাই বেড়ে যাবে। সেই জন্য আপনারা অবশ্যই করে আগামী বুধবার মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যাবেলাতে অবশ্যই এই কাজ করবেন। যদি ভাবেন যে সন্ধ্যাবেলাতে করতে পারবেন না, কোনো না কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে একটু রাতের দিকেও এই কাজটি করতে পারেন। কিন্তু বন্ধুরা, এই কাজ অবশ্যই গোপনে করতে হবে, কাউকে বলা একেবারেই উচিত হবে না। যদি কাউকে বলেন, তারা হয়তো এই জিনিসটাকে অবিশ্বাস করবে বা আপনাকে কোনো না কোনো একটা বাজে কথা বলতে পারে, যার ফলে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হবেন। সেই কারণে কাউকে বলার দরকার নেই। নিজের মনে বিশ্বাস রাখবেন, নিজের মনে মা লক্ষ্মীর প্রতি ভালোবাসা রাখবেন, তারপর আপনারা সেই কাজটি অবশ্যই করবেন। এর ফলে কিন্তু আপনাদের সংসারে হবে উন্নতি এবং সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে। সংসারে আসবে প্রচুর অর্থ। এই মাঘী পূর্ণিমা অত্যন্তই বড় এবং অনেক গুরুত্বপূর্ণ। আপনারা মাঘী পূর্ণিমার দিনে কিন্তু কিছু অসহায় মানুষকে কিছু না কিছু দান অবশ্যই করবেন। এছাড়াও কিছু মানুষকে আপনারা নিজের হাতে কিছু খাবার বানিয়ে অন্ন সেবা দিতে পারেন। এতে কিন্তু সেই সকল মানুষগণ আপনাদের উপর সন্তুষ্ট হবে এবং আপনাদের উপর অবশ্যই আশীর্বাদ করবে। যেটুকু আপনি দান করেছেন তার দ্বিগুণ মা লক্ষ্মীর কৃপায় অবশ্যই পাবেন।
এবং বন্ধুরা, এই মাঘী পূর্ণিমার দিনে কারোর সঙ্গে খারাপ ব্যবহার একেবারেই করতে যাবেন না। চেষ্টা করবেন সবার সঙ্গে মিলেমিশে থাকার, তবেই কিন্তু আপনাদের উপরে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়বে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওতে আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।